তো ভাই এপিসোডে স্টার্টিংয়ে মাদারা উচিহার এন্ট্রি হয়ে গিয়েছিল। তো নারুটো বলে যে তো যদি আসল ওয়ালা মাদারা এই হয় এর মানে যা আমরা ভাবছিলাম কি এটি সেটি। গারা বলে যে দেখে এটাই মনে হয়। তেমারি বলে যে আপনি তো আকাতস্কি ব্যবহারও করেছিলেন না, তো আপনার আন্দাজ আছে যে মাস্কের পেছনে কে হতে পারে। লর্ড তুচিকাগে তো ও বলে আপাতত আমার একটুও মনে নেই, কিন্তু এখন এটি যা হোক আমাদের একে আটকাতেই হবে। উপরে মাদারা বলে যে এদের হেডব্যান্ডে লেখা আছে শিনোবি, কিন্তু জামা কাপড় তো নিজেদের নেশনের পরে আছে। কি এটি নতুন ইউনাইটেড আর্মি? ওয়েল, মনে হচ্ছে যে আমরা যুদ্ধে আছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে ও এখন করতে কি চায় আর আমাকে এভাবে কেন ডেকেছে। একটু বলবে যে রিঅ্যানিমেশন জুৎসু কে করেছে? লর্ড মু বলে আমাকে একটুও আইডিয়া নেই। তখনই কাবুটো লর্ড মুকে কন্ট্রোল করে নেয় আর বলে আমার নাম কাবুটো, আমি ওর সাথে কাজ করছি। মাদারা বলে আমার থেকে লুকিয়ে কথা বলছো, তুমি সত্যিই ডরপোক। তারপর কাবুটো বলে আপনার রিঅ্যানিমেশন স্পেশাল, আপনি আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে গেছেন। মাদারা ওরে আর বলে যে আচ্ছা এমন ব্যাপার, তো তুমি জানো যে আমি আগে কেমন ছিলাম? কাবুটো বলে না, এটাই তো রিজন যে আমি আপনাকে এখানে এনেছি, যাতে আমি আপনার অদ্ভুত উচিহা শক্তিকে দেখতে পাই। তখনই গারা ওদের ওপর হামলা করে স্যান্ড দিয়ে, কিন্তু কোনো ফায়দা হয় না। মাদারা সোজা নিচে জাম্প করে আর ওদের দেখে বলে যে ঠিক আছে, তো তাহলে চলে এসো। সব শিনোবি ডরে ছিল, কিন্তু তৈরিও ছিল। ওদিক থেকে মাদারা এগোতে শুরু করে দেয়। তো লর্ড তুচিকাগে বলেন চাই যাই হয়ে যাক, ওর চোখে সোজা তাকিও না। আর ভাই ওই সব শিনোবিদের ভেতর থেকে এনার্জি বের হতে শুরু করে দেয়, যেন কি এটি আর না হয় পার ওয়ালা সিন হতে চলেছিল। সবাই রেগে এগিয়ে যায়, কিন্তু ওনারা ভুলে গিয়েছিলেন যে মাদারা উচিহা। বেচারা লোকেদের খুবই খারাপ অবস্থা হওয়া শুরু হয়। মাদারা সবাইকে এভাবে তুলে ফেলছিল যেমন কি ওরা পিঁপড়ে হোক। তারপর মাদারা থেমে যায় আর নিজের শারিঙ্গান দিয়ে সবাইকে অ্যানালাইজ করছিল। উপরে লর্ড মু নিজের পার্টিকেল জুৎসু ইউজ করতেই যাচ্ছিলেন, তো নিচে লর্ড তুচিকাগে বলেন যে আপনি পার্টিকেল স্টাইল ইউজ করতে পারবেন না, কারণ আপনার কাছে আধা চারা বেঁচে আছে। আর এই কথা সত্যি ছিল, লর্ড মু পার্টিকেল স্টাইল ইউজ করতে পারেন না, আর ও সেখান থেকে গায়েবও হয়ে গিয়েছিল। তারপর লর্ড তুচিকাগে বলেন যে সেন্সরি নিনজা সবাই লর্ড মুকে খোঁজো। ওদিকে তেমারি বলে যে থেমে যাও গারা, আর লর্ড তুচিকাগে কে রিকভার হতে হবে। নারুটো তুমি ওই মোড ইউজ করো, কিন্তু নারুটো বলে যে ও সেটি ইউজ করতে পারবে না, কারণ ও অলরেডি অনেক বেশি চারা ব্যবহার করে ফেলেছে। ওদিকে মাদারা সব শিনোবিকে খতম করেই যাচ্ছিল। তখনই এক শিনোবি ভিলেজের নিনজা কুনাই ছোড়ে, যার ওপর পেপার লাগানো ছিল, কিন্তু মাদারা সেটি ধরে নেয় আর পেপারকে অন্য শিনোবির ওপর ছুঁড়ে দেয়। এখন হতে কি ছিল, সেখানে খুবই বড় ধামাকা হয়। এখন মাদারা সবার বাজে অবস্থা করছে যে সামনে আসছে তাকে খতম করেই যায়। এক ক্লাউড শিনোবি তলোয়ার চালাতে যাচ্ছিল, কিন্তু মাদারা ওর ওপর কেনজুৎসু ইউজ করে আর বেচারা থেমে গিয়েছিল। তারপর মাদারা ওরও খেল খতম করে দেয়। তারপর ও আরও এক ক্লাউড শিনোবিকে ধরে আর বলে যে তোমারও কি আমার সাথে নাচার মন আছে? তখনই কেউ মাদারার ওপর হামলা করে, যার জন্য ও দূরে চলে যায়। যদিও ওটি তেমারির অ্যাটাক ছিল, আর বলে যে আমাকে দুর্বল একদমই মনে করো না। তো মাদারা নিজের ড্রেস ঝাড়ে, অ্যাটিটিউড দেখছো ভাই ওর, আর নিজের ফায়ার স্টাইল জুৎসু ইউজ করে। আর ভাই এত বড় আগুন হয়তোই কেউ কখনো জীবনে দেখে থাকবে। যদি ওখানে যত ওয়াটার স্টাইল ইউজার ছিল সবাই সামনে এসে ওয়াটার স্টাইলের ইউজ করে। ভাবো তো মাদারা একা লড়ছে, আর ওদিকে এত সব শিনোবি ওয়াটার স্টাইলের ইউজ করছিল। যাই হোক, কিছুক্ষণ পর পরিবেশ একটু শান্ত হয়ে যায়, কারণ ওখানে পুরো কুয়াশা ছিল। কিন্তু বেশি নয়, হঠাৎ মাদারা এসে ওদের সবার ওপর হামলা শুরু করে দেয়। তারপর গারা বলে যে তুমি এখন এর চেয়ে বেশি আর কিছু করতে পারবে না। তারপর ও নিজের জুৎসুর ইউজ করে আর স্যান্ড দিয়ে হামলা করে। মাদারা খুব আয়েসে বাঁচছিল, আর তখনই ওপর থেকে নারুটো ম্যাসিভ অনেক বড় রাসেঙ্গান এরও ইউজ করে। ওদিকে লর্ড তুচিকাগেও নিজের আর্ট স্টাইলের ইউজ করেন। আর ভাই মাদারা সোজা নারুটোর দিকেই এগিয়ে যাচ্ছিল। এখন হতে কি ছিল, আরও একবার ওখানে খুবই বড় ধামাকা হয়। কি এক আলাদা লেভেলের হাওয়া চলতে শুরু করে দিয়েছিল, কিন্তু বেশি সময়ের জন্য নয়। নারুটো অনেক বেশি চমকে গিয়েছিল। তখনই মাদারার সুসানো বাইরে আসে, আর ওদের সবার অ্যাটাক নাকাম হয়ে গিয়েছিল। এটি দেখে লর্ড তুচিকাগে বলেন এটি সুসানো, ও আগে থেকেই মাঙ্গেকিও শারিঙ্গানকে অ্যাক্টিভেট করে দিয়েছিল। তারপর গারা বলে যে নারুটো আর কতক্ষণ লাগবে তোমার? তো নারুটো বলে যে শুধু থেমে যাও, আমার জাস্ট হতেই চলেছে। ওদিকে সব শিনোবি হামলা করে মাদারার ওপর, কিন্তু ভাই মাদারা নিজের সুসানোর সাহায্যে সবাইকে খতম করেই যাচ্ছিল। অ্যান্ড ফাইনালি ও নিজের এক খতরনাক ব্লক দেয়, যার কারণে দূর দূর পর্যন্ত শিনোবিদের খতম হয়ে গিয়েছিল।
তখনই নারুটো বলে যে আমাকে মাফ করো, আমি তৈরি আছি। আমি চাই যে সব লোক পেছনে সরে যাক। তারপর লর্ড তুচিকাগে এসে বলেন, যাও কাজে কাজে, আমি সব স্যান্ডকে হালকা করে দিচ্ছি। এটি দেখে গাড়া বলে যে এত হালকা স্যান্ড দিয়ে তো আপনাকে জানাও নেই যে আমি কি কি করতে পারি। তারপর নারুটো নিজের রাশেন শুরিকেন এর সাথে এগিয়ে যাচ্ছিল। তো গাড়া প্রথমে নিজের স্যান্ড দিয়ে মাদারাকে ধরার চেষ্টা করে আর বলে যে যদি এই জিনিস ডারোকে জুৎসুর মতো হয় তো আমাকে মাদারার পা ধরতে হবে। তখনই আমরা দেখি গাড়া মাদারাকে টেনে বাইরে বের করে দেয় আর দূরে নিয়ে যায়। আর গাড়া জোরে চিৎকার করে নারুটোকে অ্যাটাক করার জন্য। অ্যান্ড ফাইনালি নারুটো রাশেন শুরিকেন ছড়ে মাদারার দিকে। তখনই কিছু হয়। আর ওদিকে এইচকিউতে শিকাকু বলেন যে আসল ওই মাস্কওয়ালা লোক মাদারা কেন হতে চাইছে। সুনাদে বলে যে ও শুধু পুরো পৃথিবীতে ভয় আনতে চায়। ও আমাদের বোকা বানিয়ে পুরো পৃথিবীতে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। ওদিকে মাদারা বেঁচে গিয়েছিল আর বলে তোমরা বেশি দম লাগাতে পারছো না। নারুটো এটি দেখে চমকে যায় আর ঘাম ছুটতে শুরু করে দিয়েছিল আর বলে যে কিন্তু এটি কিভাবে হতে পারে। মাদারার কাছে রিনেগান কোথা থেকে এল। ওদিকে মাদারা সোজা ওপরে চলে যায় কাবুটোর কাছে। তো কাবুটো বলে যেমনটি আমি গেস করেছিলাম। তারপর মাদারা বলে মরার আগে আমি রিনেগানকে হাসিল করে নিয়েছিলাম। তোমার নাম কাবুটো রাইট? আসলে তুমি এই বডির সাথে কি করেছ? তো কাবুটো বলে যেমনটি আমি বলেছিলাম, আমি এই বডিকে আগের চেয়েও বেশি শক্তিশালী বানিয়ে দিয়েছি। মাদারা রেগে বলে তুমি আমার সিক্রেট পর্যন্ত খুঁজে নিয়েছ? তো উচিহার স্টোন ট্যাবলেট না না, পড়তে পারোনি, কিন্তু তুমি এটি পড়ার উপায় খুঁজে নিয়েছ। তারপর কাবুটো বলে এমন কথা নয়, এটি তারই ফল যা আমি আর লর্ড ওরুচিমারু এত বছর ধরে এক্সপেরিমেন্ট জারি রেখেছিলাম। ওসব কিছু সত্যি, তোমার কাছে ওই ভগবানের শক্তি আছে যা আমি তোমার ভেতরে ডালিয়েছি। মাদারা বলে বেশি ওড়ার দরকার নেই, এই পাওয়ার বানাতে তোমার কোনো হাত নেই। তারপর ও সুশানো বানিয়ে নেয়। আর তখনই ওখানে যত শিনবি ছিল তাদের ওপর ছায়া চলে এসেছিল। এক শিনবি তো নিজের তলোয়ারও নিচে ফেলে দেয় আর হাসে আর বলে হ্যাঁ, এটি তো বিশ্বাসই হচ্ছে না। গাড়া বলে কি এটি কোনো ভগবানের পাওয়ার? লর্ড তুচিকাগের চোখে পরিষ্কার ঘাবড়ানি দেখা যাচ্ছিল। ফাইনালি আমাদের দেখতে পাওয়া যায় যে মাদারা তো এক প্ল্যানেটই ফেলতে চলেছিল। আই মিন হোয়াট? এটি দেখে সব শিনবি ঘাবড়ে যায়, সত্যি ভয়ের পরিবেশ ছিল। তো লর্ড তুচিকাগে বলেন যে এখন হার মানার সময় নয়, চাই যা হয়ে যাক, সব সময় চেষ্টা অবশ্যই করো, চাই কতটাও ছোট হোক বা বড়। তারপর ও ওপরে বেরিয়ে যান। তো গাড়া বলে যে সব লোক যত দূরে হতে পারে সেখান থেকে পালিয়ে যাও। এখন ওখানে হুলস্থুল পড়ে গিয়েছিল। ওদিকে ওপরে কাবুটো বলে যে তো তুমি আমাদেরও এর কবলে নিচ্ছ। মাদারা বলে হ্যাঁ একদম, এটাই তো পয়েন্ট। রিঅ্যানিমেশন জুৎসুর নিজের সাথে অন্যদেরও নিয়ে চলো। এক সেকেন্ড, এক নিনজা যে উঠতে পারে, কি এটি সেই অনু কি? হিডেন স্টোনের নিচে নারুটো জিজ্ঞেস করে গ্রামস করতে কি চান। তো শিনোবি বলছে যে উনি মেটিওরকে হালকা করার জন্য যাচ্ছেন। ওদিকে নিজের লর্ড তুচিকাগের অবস্থা খারাপ ছিল, কিন্তু তাও উনি ওটিকে হালকা করার চেষ্টা করছিলেন। নিচে গাড়াও নিজের স্যান্ডের ইউজ করে আর মেটিওরকে আটকানোর চেষ্টা করছিল। লর্ড তুচিকাগে ফের পুরো প্রাণ লাগিয়ে দেন, লিটারালি পুরো প্রাণ। কিছুক্ষণ পর মাদাই কে জানত যে এই খিটখিটে বাচ্চা একদিন চমৎকার শিনবি হয়ে যাবে। যাই হোক, ওই মেটিওর থেমে গিয়েছিল। সব লোক স্বস্তির নিঃশ্বাস নেয়। তখনই মাদারা বলে কিন্তু এখন তুমি দ্বিতীয়টির কি করবে অনুকি? আর হঠাৎ করে দ্বিতীয় মেটিওর পড়তে শুরু করে দেয় আর নিজের লর্ড তুচিকাগের খেল খতম হয়ে গিয়েছিল। সব পাখি আকাশে উড়তে শুরু করে দেয়। ওদিকে এইচকিউতেও ঝটকার অনুভব হয়। শিকাকু জিজ্ঞেস করেন যে ম্যাটার কি। তো ইনোচি বলেন যে একটি অনেক বড় পাথর আকাশ থেকে পড়েছে ফোর্থ কোম্পানিতে, এটি সেই ঝটকা। রাইকাগেও জিজ্ঞেস করেন যে আসলে এটি কে করছে। তো শিকাকু বলেন যে এতে কোনো সন্দেহ নেই যে এটি কে করছে। যদি এমনটিই চলতে থাকে তো লেডি সুনাদে তখন ও বলে যে অনেক হয়েছে, আমি যাচ্ছি। ওদিকে ব্যাটলফিল্ডে আমরা দেখি যে সব লোকের খেয়াল খতম হয়ে গিয়েছিল। ওখানে পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গিয়েছিল। এত বড় পাথর মেটিওর, ভাই এমন কে করে ইয়ার। ওদিকে আমাদের গাড়াও শান্তিতে বসেছিল। ওদিকে নারুটো উঠে দেখে আর বলে যে ব্যান্ডি গাই, আপনি আমার মতো ক্লোনকে কেন বাঁচালেন? এক সেকেন্ড, গ্রামস তুচিকাগে কোথায় চলে গেলেন? ওদিকে কোথাও স্টোনের নিনজা লর্ড তুচিকাগের কাছে বসেছিল। তখনই ওখানে নারুটো আসে ওদের দেখার জন্য। তো স্টোনের নিনজা বলে চিন্তা করো না, উনি বেঁচে আছেন, কিন্তু উনি অনেক বেশি আহত। ওপরে মাদারা আর লর্ড মু পুনরায় রিঅ্যানিমেট হচ্ছিলেন। তো কাবুটো বলে যে তো এটি সেজ অব দ্য সিক্স পাথসের পাওয়ার। হ্যাঁ, মাদারা বলে এই জমি দেখে পুরনো স্মৃতি তাজা হয়ে গেল। যাই হোক, তুমি কি বলেছিলে তোমার নাম? কাবুটো। তো তুমি কতটা জানো আমার সম্পর্কে, সত্যি সত্যি বলো। তো কাবুটো বলে এটি জাস্ট গ্যাস,
কিন্তু যখন আপনি ফার্স্ট হোকাজে হাশিরামার সাথে লড়ছিলেন তো আপনি জীবিত ছিলেন। যদিও আপনি হাশিরামার কাছে হেরেছিলেন অবশ্যই, কিন্তু ওর সামান্য পাওয়ারকে নিয়ে নিয়েছিলেন, তাই না? তো মাদারা নিজের বুকে তাকায় আর বলে যে আচ্ছা, সেই জন্য। তখনই আমি ভাবছি আমি এটি কিভাবে করতে পারছি। তো কি তুমি আমাদের প্ল্যান সম্পর্কে জানো? কাবুটো বলে, না, অত ডিটেইলে নয়, কিন্তু এক জিনিস মনে রেখো, আমি আপনার বন্ধু। আর রইল কথা ওই ফেক মাদারার, তো আমার জানা নেই যে ওর প্ল্যান কি। যাই হোক, নিচে দেখে মনে হচ্ছে যে অনেক লোক বেঁচে গেছে। তুচিকাগে আর কাজে কাজে সত্যি অনেক জেদি। তো এখন আমরা কি করব? তো মাদারা বলে, ওহ, কিন্তু তার আগে আমাকে কিছু টেস্ট করতে হবে, সেনজুৎসু। আর ভাই, তখনই নারুটোর পেটে ব্যথা হতে শুরু করে দেয় আর ও সোজা নাইন টেলসের দরজায় পৌঁছে যায়। নাইন টেলস রেগে বলে যে এই চারা যে আমাকে সামন করতে চায়, কি এটি মাদারা? বাইরে মাদারা বলে যে দেখে মনে হয় যে নাইন টেলসকে কেউ ক্যাপচার করেনি। কাবুটো বলে যে ওয়েল, এই জন্য তো এই যুদ্ধ হচ্ছে। নাইন টেলসকে এক জিনচুরিকির ভেতরে সিল করে দেওয়া হয়েছে। ওদিকে দেখো, ওর নাম নারুটো উজুমানি। তো মাদারা বলে, উজুমানি? হ্যাঁ, তো ও অবশ্যই মিটো ক্ল্যান থেকে হবে। ও আমার ওপর হামলা করেছিল, বোকা ছেলে। তো কাবুটো বলে, হ্যাঁ, কিন্তু এটি এক চমৎকার শিনোবি, তো একে আগে ধরি। যাই হোক, এটি শুধুমাত্র এক ক্লোন, তো এখন চল অরিজিনালকে ধরার জন্য। তো মাদারা বলে যে এখন নয়, আমাকে আরও এক জুৎসু ট্রাই করতে হবে। নিচে সেন্সরি নিনজাকে কিছু ফিল হয় আর বলে যে পেছনে দেখো, এখনই তখনই ওনারা আসছেন। আর ভাই, জমি ফাটতে শুরু করে দেয় আর গাছ বের হতে শুরু করে দিয়েছিল। অ্যাকচুয়ালি ও উড স্টাইল ইউজ করছিল। ওটি দেখে সবার অবস্থা খারাপ ছিল। তো ভাই, এই ভিডিও এখানেই শেষ হয়ে যায়।